তপশিলি বন্ধুরা জানেন অন্যান্য ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর, সংখ্যালঘুদের ওপর, কিন্তু বাংলা আপনার নিরপেক্ষ পীঠস্থান। আপনার এখানে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। A few moments later. আর পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে। বাংলার অধিকাংশ মানুষের কাছে, বিশেষ করে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এখন একটাই বড় প্রশ্ন, কিভাবে একজন মহিলা অম্লান বদনে দিনের পর দিন এভাবে নির্লজ্জ মিথ্যা বলে যেতে পারেন এই বাংলার মানুষকে প্রতিদিন। আজকেও তিনি বললেন যে তফসিলিরা নাকি এই রাজ্যে সবচেয়ে সুখে আছে, সবচেয়ে নিরাপদে আছে, আর যেখানে এই তফসিলি জাতি উপজাতির মা বোনেরা সন্দেশখালিতে নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচাতে লড়াই করছে। গোটা ভারতবর্ষের মানুষ আজকে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ট্রান্সলেশনের দৌলতে, গোটা ভারতবর্ষের মানুষ আজকে পশ্চিমবঙ্গের বাংলার মেয়ে সরকারের এই অরাজকতা জেনে ফেলল। আর অন্যদিকে হাস্যকর মিথ্যার সঙ্গে সঙ্গে সেই খেলা মেলা এবং নির্লজ্জ মিথ্যায় আজও বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেন আপনাদের বেছে নেওয়া এই বাংলার মেয়ে। দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দরকারি প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেশখালিতে যখন এই বাংলার নারীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা যখন নিজেদের মান সম্মান ইজ্জত কিভাবে লুণ্ঠন করেছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী, শেখ শাহজাহান, শিবু হাজিরা, উত্তম সর্দার, শয়ে শয়ে মহিলা নিজেদের জীবনের ভয় ত্যাগ করে বেরিয়ে আসছেন এবং সাংবাদিকদের সামনে বলছেন কিভাবে শেখ শাহজাহান, শিবু হাজিরা, উত্তম সর্দারের মতন তৃণমূলের বাহিনী দিনের পর দিন অত্যাচার করে গেছে, পার্টি অফিসে ডেকে পাঠিয়েছে, রাত বিরেতে তুলে নিয়ে এসছে। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী বলছেন তফসিলিরা সবচেয়ে নাকি এই রাজ্যে খুশিতে আছে, সবচেয়ে নিরাপদে আছে। আগে নির্লজ্জ মিথ্যা কথাগুলো একবার শুনে নিন, তারপরে আমি আপনাদের আসল জিনিসটা দেখাবো। শুনুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও আরামবাগের মাটিতে দাঁড়িয়ে আপনাদের ঠিক কি বললেন। তপশিলি বন্ধুরা জানেন অন্যান্য ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর, সংখ্যালঘুদের ওপর, কিন্তু বাংলা আপনার নিরপেক্ষ পীঠস্থান। আপনার এখানে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তফসিলি জাতি এই বাংলায় সবচেয়ে বেশি সম্মান রয়েছে। আর অন্যদিকে সন্দেশখালীর মা বোনেরা কি বলছে, বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, একজন দুজন তিনজন নয়, বিজেপির বা সিপিএম বা কংগ্রেসের কোনো নেতা নেত্রী নন, এই বাংলার সন্দেশখালীর মতন এলাকার প্রতিটি নারী, যারা বেশিরভাগ নারী হচ্ছেন তফসিলি জাতি উপজাতির, তারা বেরিয়ে এসে বলছেন কিভাবে এই 10-12 বছর ধরে তৃণমূলের এই গুন্ডারা তাদের ইজ্জত লুণ্ঠন করে গেছে। তৃণমূলের যারা মুখপাত্র আছেন চেঁচিয়ে চেঁচিয়ে বলার চেষ্টা করছে বিজেপি সিপিএম এর চক্রান্ত, আর বাংলার মানুষকে ভুল বোঝানো যাচ্ছে না। আরো একবার শুনে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে তফসিলিরা সবচেয়ে নিরাপদে আছেন, সবচেয়ে মান সম্মান নিয়ে আছেন, খুশিতে আছেন, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ মিথ্যা কিভাবে ধরিয়ে দিচ্ছেন বাংলার মানুষকে সন্দেশখালীর নারীরা। শুনুন আপনারা। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সন্দেশখালীর নারীদের কথা শুনলেন যে কিভাবে রাতের পর রাত তৃণমূলের গুন্ডা বাহিনীর কাছে এদিকে অত্যাচারিত হতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় নির্লজ্জ মিথ্যা বলছেন তা সন্দেশখালীর নারীরা ধরিয়ে দিচ্ছেন। এখানেই কিন্তু শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার রাজ্যে তফসিলিরা নাকি খুব শান্তিতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা যার বিরুদ্ধে এই সন্দেশখালীর নারীদের অভিযোগ, শিবু হাজিরা, শিবপ্রসাদ হাজরা, তিনি আবার থানায় রিপোর্ট করেছেন, এফআইআর দায়ের হয়েছে তার
চিঠি পেয়ে তিনি থানায় কি অভিযোগ করেছেন? তিনি অভিযোগ করছেন তফসিল দুষ্কৃতিকারীরা আমার পোল্ট্রি ফার্মে আগুন দিয়েছে, আমার বাড়ি ঘর দোর ভাঙচুর করেছে। তফসিল দুষ্কৃতীরা, অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার রাজ্যে তফসিলিরা সবচেয়ে সুখে আছে, সবচেয়ে আনন্দ আছে, শান্তিতে আছে, নিরাপদে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুন্ডারা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ, তারা এই তফসিলি জাতির মা বোনদের বলছে তফসিলি দুষ্কৃতী। একবার নয়, দুপাতার চিঠি দিয়েছে শিবু হাজিরা, এবং সেখানে সন্দেশখালীর ওসিকে যে কমপ্লেন করা হয়েছে সেখানে তফসিলি দুষ্কৃতিকারী দু জায়গায় বলা হয়েছে। বুঝতে পারছেন দলের নেত্রী কিভাবে নির্লজ্জ মিথ্যা কথা বলে এই বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। একদিকে যখন সন্দেশখালীর মা বোনদের চোখে জল পড়ছে, 12 বছর ধরে কিভাবে এই তোলামূলের দুষ্কৃতীরা তাদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে, মান সম্মান লুণ্ঠন করেছে, সেই নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে, গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, তখনও বাংলার মুখ্যমন্ত্রী একেবারে হাস্যকর ভাবে সেই খেলা মেলা এবং নির্লজ্জ মিথ্যা কথায় পড়ে আছেন। 5 লক্ষ চাকরি আছে, আগামী 1 বছর তিনি নাকি 5 লক্ষ চাকরি দেবেন, তার মধ্যে 1 লক্ষ রয়েছে প্রায় শিক্ষকের পদে, 60,000 রয়েছে পুলিশে। বাংলার মানুষ আর কত মিথ্যা শুনবে বলুন তো? যে সরকারটা গত 12 বছর ধরে একটাও চাকরির পরীক্ষা ঠিকঠাক নিতে পারেনি, চাকরি চুরি করে ফাঁক করে দিয়েছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, তার নিজের ভাইপোর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে, রেশন দুর্নীতি, খাদ্য আবাসন চুরি করে রেশন মন্ত্রী জেলে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও এত কাণ্ডের পরেও সেই খেলা মেলা এবং মিথ্যা কথায় পড়ে আছেন। শুনুন কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী। খেলা হবে, ভালো রেজাল্ট করলে চাকরিও হবে, খেলা হবে, খেলতে হবে। চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার, কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না, মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক, 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম এবং বিজেপি নেতাদের জন্য চাকরি হচ্ছে না, আমরা চাকরি দিতে পারছি না। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি রাজাশেখর মান্তা, বিচারপতি বিশ্বজিৎ বসু প্রত্যেকে বলছেন যে নতুন চাকরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই। বারবার বলছেন নতুন চাকরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই, রাজ্য সরকার ইচ্ছা করলেই নতুন চাকরি দিতে পারে নিয়ম মেনে। তাই হাইকোর্টের নামে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, বারবার বলছেন বিচারপতিরা। আর বাংলার মুখ্যমন্ত্রী বিচারপতিদের বুড়ো আঙুল দেখিয়ে, কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার মিথ্যা কথা বলে চলেছেন। কলকাতা হাইকোর্টকে মানেন না আমাদের সংবিধান বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রতিটা বিচারপতি যারা শিক্ষা সংক্রান্ত এই দুর্নীতির অভিযোগের মামলাগুলো লড়ছেন, তারা বারবার বলছেন নতুন চাকরির ক্ষেত্রে কোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই, যা কিছু নিষেধাজ্ঞা আছে মামলা চলছে সব পুরনো চাকরির ক্ষেত্রে, যে চাকরিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারটা একটাও ঠিকঠাক দিতে পারেনি, যে জন্য শিক্ষামন্ত্রী জেলে আছে। আর বারবার কলকাতা হাইকোর্ট বলে দিচ্ছে মিথ্যা কথা বলবেন না হাইকোর্টের নামে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ে, প্রতিদিন এই বাংলার মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে। খেলা মেলা মিথ্যা কথা, কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মিথ্যা বলে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর আজকে
বিজেপি নেত্রী স্মৃতি ইরানির দৌলতে গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেল কিভাবে এই বাংলার মেয়েদের, মায়েদের, বোনেদের রাতের পর রাত নিজেদের বিছানায় নিয়ে যায় তৃণমূলের এই নেতারা, পার্টি অফিসে আটকে রাখে যতদিন মন চায়। সেই কথা আজকে জেনে গেল গোটা ভারতবর্ষের মানুষ। শুনুন, স্মৃতি ইরানি আজকে দিল্লিতে প্রেস কনফারেন্স করলেন এবং তিনি বাংলায়, সন্দেশখালীর মহিলারা বাংলায় যেটা বলেছেন সেটা ট্রান্সলেট করে গোটা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। শুনুন স্মৃতি ইরানি কি বললেন। টিএমসি পার্টির লোক দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর। ট্রান্সলেশন: men of the TMC party will come to homes and check which woman is beautiful. In Bangla, they said to journalists, "Ke kom boishi?" Who is how young? The women of Sandesh Khali have said this to journalists regarding the TMC and their conversation with the husbands of women who are crying out for help. In Bangla, the husbands of these Hindu women were told, "Tumi shami hote paro, kintu tomar kono odhikar nei." The Hindu women's husbands were told, "You can be a husband indicating in name only, but you will now have no rights." Then the Bangla women have said to journalists about the TMC, "Niye chole jabe rater por rat. They will take us night after night." They say, "যতক্ষণ তাদের মনটা না ভরবে ততক্ষণ তোমার রিহাই নেই." Till the time the TMC men were not satisfied, night after night, you have no escape. আর কি বলবো বলুন তো, প্রতিদিন নির্লজ্জ মিথ্যা প্রতিদিন বলে চলেছেন একজন মহিলা। কি করে বলতে পারেন? ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি কোনো রাজনীতিবিদকে আমি এরকম নির্লজ্জ মিথ্যা কথা প্রতিদিন আমি বলতে শুনিনি। নেতাদের বিরুদ্ধে মিথ্যা বলছেন, সেটা তাও ঠিক আছে, পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, রাজনৈতিক ভাবে। কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মিথ্যা বলছেন। আর আজকে সন্দেশখালীর যে তফসিলি জাতির মহিলাদের উপর অত্যাচার হয়েছে, তার তৃণমূলের দলের লোকজন অত্যাচার করেছে দিনের পর দিন, সে সমস্ত ভয়ঙ্কর ঘটনা আমরা শুনতে পাচ্ছি না, শিউরে উঠছি যে সন্দেশখালীর মহিলাদের, বিশেষ করে হিন্দু মহিলাদের উপর কি অত্যাচার করেছে এই শেখ শাহজাহান এবং শিবু হাজরার বাহিনীরা। সেটা ঘটনা ঘটার পরেও, এত কিছু কাণ্ডের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তফসিলি জাতির মহিলারা আমাদের রাজ্যে সবচেয়ে সুখে আছে। এরকম নির্লজ্জ মিথ্যা কথা আজ অব্দি কোনো মহিলা দিনের পর দিন বলেছে বলে আমার অন্তত জানা নেই। কি করে বলতে পারেন? একেবারে নির্লজ্জ মিথ্যা। বাংলার মানুষ বুঝতে পারছে, সন্দেশখালীর মহিলারা মুখ খুলেছে, শয়ে শয়ে সন্দেশখালীর মহিলারা মুখ খুলেছে তাদের উপর কিভাবে অত্যাচার করেছে। দিনের পর দিন বেছে বেছে সন্দেশখালীর মেয়েদের নিজেদের বিছানায় নিয়ে গেছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে তফসিলি জাতির মেয়েরা নাকি সবচেয়ে সুখে আছে। কি বলবেন বলুন তো? এরকম জলজ্যান্ত নির্লজ্জ নির্ভেজাল মিথ্যা আমি অন্তত কোনোদিন শুনিনি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।